হবেন। এবার আমি শেষের দিকে যাচ্ছি, ভালো করে কান লাগান। কথাটা কি কথা? কথাটা বলবো শেষে হাদিসটা টাইম দেখে আপনাকে বলছি। বুখারী কিংবা মিশকাতের হাদিস। আবু হুরায়রা বর্ণনা করছেন। কি ঘটনাটা? ঘটনাটা এইরকম, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, যেতে 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 আসমানে মেঘ উঠেছে। মেঘ যখন উঠেছে তো মেঘটা একদম কালো বর্ণের, বৃষ্টি হবে এরকম, কোথা হবে কে জানে। আপনার উঠতে আছে বাতাসের সঙ্গে, দিয়ে ওই লোকটা আওয়াজ পাচ্ছে, উমুকের উমুকের ভুঁয়ে যাও, উমুকের ভুঁয়ে গিয়ে পানিটা বর্ষণ হও, বৃষ্টি বর্ষণ হও। নাম ধরে ডাকছে। লোকটা চুপ হয়ে গেল। আসমানে কি কারো নাম শোনা যায়? নাম শোনা যাচ্ছে। তো দেখবো লোকটা কে, কোন লোকটার জন্য আল্লাহ পানি পাঠাচ্ছে। হাজি এত গালা ভুঁই, চারদিকে ধরলেন ভুঁই, কাউরির বৃষ্টি হয় না, একটা ভুঁয়ে বৃষ্টি হচ্ছে। তা কেমন লাগবে না? আমার কি হয় না, পাশে পেরোর বৃষ্টি হয়েছে, তো কার হচ্ছে দেখতে যাব আজকে। বৃষ্টির সঙ্গে রওনা চলতে আছে চলতে আছে, আপনার পাহাড়ি এলাকায় এসে ঢাল হয়ে একদম পড়ল। আর পানি গল গল করে কোথায় আসছে? তো পানি ফোয়ারাটা কোথায় ফুটছে? তো দেখছে একটা উমুকের বাগানে এসে পড়ছে। কে সেই লোকটা? যে লোকটা আপনার কোদল দিয়ে পানিগুলোকে ধরছে, চারদিকটা বেষ্টন করে আসে। এমন সময় পানিটা ধরে রেখেছে। তখন যে বলছে, ভাই ভাই কি খবর? তুমি কে? তোমার নাম কি? এটা বলবে। তোমার নামটা আগে আমি জানতে চাই। লোকটা বলছে, প্রথমে আমার নাম জানতে চাইছো? আমার নাম কেন জানতে চাইছো? তো বলছে, তোমার নাম আমি নাম এই জন্য জানতে চাইছি, উমুক নাম বলে ডেকেছে, আসমান থেকে ডাকটা শুনেছে। বলছে, নামটা তো আমার। বলছে, তোমার নাম শুনলাম আসমানে। তো বলছেন, ভাই রে, কি এমন আমল করো, কি এমন নেকি করো যেই কারণে আল্লাহকে ভালো লেগেছে, আর আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করে, আর আদার্স তো অন্য কারো জমিতে পড়ে না, তোমার জমিতে কেন বৃষ্টি হচ্ছে একটু খুলে বলবে। তখন বলবে, আমি তো কিছু করি আর না করি, আমার অভ্যাস, আমার জীবনে আমি 3টা কাজ করে, জমির জন্য আমি 3টা কাজ করে। কি সেই কাজ করম? মালিক আপনার জমিওয়ালা বলছে, বন্ধু আমি যখন জমিকে চাষ করব, আবাদ করব, সৃষ্টি আপনাকে না উৎপন্ন শুরু করব, তখন আমি কি করতাম? আমি আমার টাকাকে আমি 3 ভাগ করতাম। আমি জমি চাষ করে নিলাম, জমি চাষ করে দেওয়ার পর আমার প্রথম ভাগ 3টা ভাগ করে দিতাম। একটা ভাগ আমি 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রাখতাম, আমরা খাবো। আর একটা ভাগ আমি কি করতাম? আমার খরচটা আমি রাখতাম। আমি যে আবার সার মারবো, আবার বিষ মারবো, আবার কিছু করব, এই জন্য আমি একটা ভাগ জমিনের জন্য রেখে দিতাম। আর একটা ভাগ আমি আল্লাহর জন্য ওয়াক্ফ করে দিতাম, আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম, সাদকা করে দিতাম। জবার আমি জমিনে চাষ উঠাই, তবার আমি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, একটা ভাগ বাড়িতে রাখি, একটা ভাগ জমিনে কাজে লাগাই। এই জন্য আল্লাহ হয়তো আমার এই কাজটাকে ভালো লেগেছে, এই জন্য হয়তো আল্লাহ আমার জমিনে বৃষ্টি দিয়েছে। ভালো কর্ম করবেন তো আল্লাহ ভালো দিবেন। যেমন দুনিয়াতে করবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন। যদি মনে করেন আখেরাতে, তো আখেরাতে তো আছেই 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 আছেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ বলছেন দুনিয়াতে করবে, এর চেয়ে তুমি বেশি ভালো প্রতিদান তুমি পাবে, বেশি পাবে। যেমন ভালো আমল করবে, তার চেয়ে ভালো প্রতিদান, বেশি প্রতিদান তোমাকে দেওয়া হবে। এবার আপনি বলেন, দুনিয়াতে আপনি কতটুকু ভালো কাজ করেছেন? কি করেছেন? যদি আপনার কাছে দান সাদকা চাইতে যাই তো বলবেন অভাব। কেমন অভাব আপনি? একটু কথা বলবেন, কেমন অভাব আপনি? 3 বেলা খান কি খান না? খান। অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো। তো বেলালটা কে গো? যেই বেলালের পরনে কাপড় নাই, শরীরে নিচেরটা ঢাকা, শুধু একটা লুঙ্গি দিয়ে নিচেরটা ঢাকা, সেই বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল বেলাল রে আল্লাহ রাস্তায় দান করো। ইয়া ইবনে আবিস বলছেন, ইয়া আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, তুমি দাও আমি আল্লাহ তোমাকে দেব। মানুষের ভুল ধারণা আছে, মানুষের ভুল ধারণা আছে, আমি তো দিব তো কমে যাবে। কমে যাবে? কমে যাওয়া আপনি কোন দিক দিয়ে ভাবছেন জানি না। আল্লাহ যখন আপনাকে বিপদের সম্মুখীন করবে, আমাদের বাড়িতে যখন বিপদ আসে, কোনো মেয়ের জ্বর হলো, কারো হাত গেল, কারো আপনার আক্রান্ত হলো, কত টাকা যে ঢেলে দিয়ে আপনি ভেবে দেখেছেন?
কিছুদিন আগে পত্রিকায় দিল দুটা খবর। একটা পত্রিকা দিল যে হাত অপারেশন করবে, হাত অপারেশন, একটা আঙুলে 6টা আঙুল, একটা কাটবে তো একটা যখন কাটবে তো 4টা আঙুল, যেটা 5টা আঙুল, তো বাম হাত ভিড়িয়ে যে আঙুলে 5টা ওই আঙুলে একটা কেটে দিয়েছে। অপারেশন তো উল্টা হয়ে গেল, যেখানে 6টা আঙুল ছিল একটা কাটবে সেখানে বাদ দিয়ে যেটা 5টা আঙুল ওখানে একটা কমিয়ে দিলে, 4টা করে দিলে। আরো মাথা খারাপ, এ তো আশ্চর্য। কিছুদিন আগে আন্দোলন হলো, কিসের আন্দোলন? কলম পত্রিকা খুলুন, দেখা দিল কিছুদিনের আগে, ভালো তুলকালাম। সেটা কি বলছে? একটা লোকের চোখ অপারেশন করবে, চোখ, এটা আপনারা অনেকে দেখেছেন হয়তো জানি না, চোখ অপারেশন করবে। তো চোখ, এক চোখ কানা, তো একটা চোখ অপারেশন করবে ভালো করে, একটা চোখ ভালো, ডাক্তার অপারেশন করছে, যে চোখটা ভালো ওটাই অপারেশন করে দিয়েছে। লেন ঠেলা। এবার এগুলো কিচ্ছু না, এগুলো আল্লাহর আযাব, 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 আযাব। আপনি নিজেকে বাঁচার জন্য অনেক টাকা আপনি ঢেলে দিচ্ছেন সন্তানের জন্য, আপনি আল্লাহর জন্য কি করেছেন? যে আল্লাহ আপনাকে বিনা অক্সিজেন, কোনো পারিশ্রমিক নেন না, আপনি পানি খাচ্ছেন, পানি যদি আল্লাহ ঘোলাটা করে দেয় আপনার 12টা বেজে যাবে। যে আল্লাহ মাদ্রাসার মাধ্যমে, ইয়াতিমের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মক্তবের মাধ্যমে, আর কিছু সাদকার মাধ্যমে আল্লাহ নিতে চাইছেন, আর আমি আপনি দিচ্ছি না, তো রেডি থাকেন। আমরা সাদকা দান করলে যে আপনার লাভ, এটা আমরা বুঝছি উল্টা ভাবে। কিভাবে? আমার কাছে 500 টাকা আছে, আমি 200 টাকা দিলাম, কত টাকা থাকবে ভাই? আরে কথা বলেন না। 300 টাকা, তাহলে 200 টাকা লস হলো না? হ্যাঁ, সূক্ষ্ম হিসাব 200 টাকা লস মাইনাস হয়ে গেল। তো এবার 200 টাকা লস হলো, 300 টাকা আছে, ধরে নেন 500 টাকায় যে লোকটা 200 টাকা দিল, 300 টাকা আছে, চংচং সুন্দর করে বাড়ি চলে গেছে ও জালসা শুনে। আর একজন আছে 500 টাকা দিল না, 500 টাকা নিয়ে বাড়ি যেতে না যেতে দেখছে ওর বেটা এগনেতে এমন ভাবে পড়েছে, একখান পা ফাটাক করে ভেঙে গেছে। এখন খরচা হলো কত? 2000 টাকা। ও 200 টাকা দিয়ে বাঁচলো, আল্লাহকে বললো আল্লাহ আমার পরিবারকে ভালো রাখিও, ও আপনার মনটাকে ভারী করে চলে গেছে, 2000 টাকা ডাক্তারকে দিয়ে চলে এলো। এগুলো বরকত হলো? আপনি বুঝছেন কিভাবে? বরঞ্চ আপনি আখিরাতের জন্য সঞ্চয় করুন। আর একটা কথা বলে, দুনিয়াতে সব কিছুই করছেন, কারণ দুনিয়াতে সব কিছু করছেন, যখন আপনি মরে যাবেন, যখন আপনি মারা যাবেন, তখন আপনার মাল ধন খাবে লোকে, আর যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার দেহটা খাবে পোকাতে, সেদিন আপনার কোনো কেঁদে লাভ হবে না। আমজাদ আলী একটা কোরআন আর 100 টাকা দিয়েছে নাকি উনি, আর একটা চাদর দিয়েছে, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমজাদ আলী ভাই তিনি একটা চাদর দিয়েছেন, আর ছোট একটা কোরআন দিয়েছেন, আর 100 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দা কোন ঝুপে ঝাড়ে ছিল, আল্লাহর এই মাদ্রাসাকে ভালোবেসে তিনি 3 রকম দান করেছেন। আল্লাহ এই দান অল্প দান হলো, আল্লাহ দানকে তুমি কোটি মনে কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ অসুস্থ থাকলে তুমি শিফা দান করে দাও, আমিন সুম্মা আমিন। আর কোনটা যেন কানে দিয়েছেন না, কেন দিয়েছেন গো? কি নাম? সোহরাব আলীর বৌমা। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে। আর একটা আছে তাফাজুল মাওলানার স্ত্রী, তাফাজুল মাওলানার স্ত্রী একটা, আর ওনার একটা নাকি? দুটা। আচ্ছা, তাহলে দুটা হলো। এটা নাকের ফুল, দেখো তাই তো, নাকের ফুল দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ এই দেখেন তোমার আপনার সুন্নাতি দান, সাহাবীদের মহিলাদের যে এরকম দান আজকে পেয়েছে, রব্বুল আলামিন নাকের খুলেছে, মাদ্রাসাকে কত ভালোবাসে রব্বুল আলামিন, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে। হে রব, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। আল্লাহ আমি চাইতে মতো জানি না, আমি জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তাদেরকে দাও, আমিন সুম্মা আমিন। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আরেকজন 100 টাকা বলেন। এটা হলো মাস্টার, আমাদের এই গ্রামে প্রায় 8 থেকে 9 খানা ভাটা চলছে বর্তমানে। মাশাআল্লাহ। এই যে আপনার রুম দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই বছর 6 মাসের মধ্যে কমপ্লিট হলো 5 খানা।
এই একটা রুম আপনার সামনে প্রায় 8 লক্ষ বাইরে দিয়েছে হাজি মহসিন আলী মারুম। হাজি মহসিন আলীর ছেলে হ্যাঁ, কত? ছেলেরা ছেলেরা দিয়েছে কতটি? মারহুম মহসিন ও মারহুম মহসিন আলী, হ্যাঁ মারা গিয়েছেন, তার ছেলেরা দিয়েছেন। তার পাশে ওনার চাচাতো ভাতিজা হ্যাঁ। হাজি ইয়াসিন আলীর ছেলেরা একটা রুম। হাজির ইয়াসির আলীর ছেলে। আপনারা একটু দোয়া করুন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতটি ইট দিয়েছে গো? মানে এই বিল্ডিংটা নাকি? না, একটা করে রুম দিয়েছে। হ্যাঁ, একটা করে রুমের যে ইট লাগে তারা দিয়েছেন। আর এটা বলেন, এটা হচ্ছে হাজি মোহসেন মাস্টারের ছেলে। হাজি নুর ইসলাম, হ্যাঁ, আইনুল হাসান সাহেব 50,000 টাকা। আইনুল হাসান সাহেব, ভাটাওয়ালা। ইনিও ভাটাওয়ালা নাকি? হ্যাঁ, জি, ভাটাওয়ালা, ওনার একটা সুবহানাল্লাহ। আবদার করেন, হ্যাঁ। উনি একটা রুম দিয়েছে 8 লক্ষ বাইরে। জি, হ্যাঁ। একটা রুম পুরো 8 পুরো দিয়েছে। আচ্ছা, এবার ওনার দুটো ভাটা দুটা ভাটা হলো। আচ্ছা আচ্ছা, তো কতটি আছে এটি গো? 50,000। 50 50,000 টাকা। তো ঠিকই আছে নাকি? আবদার ঠিক আবদার তো উনি আছেন? অনেক আছে কি উনি সেটা বলছি। কই একটু দেখা করব, কই উনি? আসেন ভাই একটু দেখা করি। সুবহানাল্লাহ, দেখি আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে উসমানের মতন কবুল করুক। দানও করছে না। হ্যাঁ দান মাশাআল্লাহ, হ্যাঁ দান করবে না কেন? যারা দেখেন দান যে সবাই করে তা নয়। হুম, তো কই উনি দেখা করি। মাশাআল্লাহ, এই 50,000 টাকা দিয়েছেন, খুব খুশি হলাম। আল্লাহ আপনাকে মালামাল দিয়েছেন, আল্লাহ আপনার আরো অর্থ বৃদ্ধি করুক। ফি আলিকা ও মালিকা। তবে কথাটা হচ্ছে যে আপনি 50,000 দিলেন, তো একটা পূর্ণ হয়ে যাক না? 1 লাখ টাকা রুম দিয়েছে, একটা দিয়েছেন। তো আমি চাইছিলাম 1 লাখ টাকা আজকের দিনে, এত সুন্দর একটা দিনে অন্তত আবদার ছিল যে 1 লাখ টাকা হোক, কিছুই না। আল্লাহ আপনাকে দিয়েছেন, হবে একটু এলান করে দেবো 1 লাখ টাকা। না এটাই করুন, হবে না? আমি খুব, আমার আশা ছিল গো, জীবনে একটা টার্গেট হতো যে 1 লাখ টাকা পেয়েছি, জীবনে একটা পেয়েছি 50,000 হাতে, কিন্তু 1 লাখ কলম পাইনি। যেটা ইতিহাস করে যাবো ইনশাল্লাহ বিচারের মাঠে, যে ইনশাআল্লাহ অমুক ব্যক্তি ছিল তোমার আল্লাহওয়ালা দিনদার দাতাওয়ালা, চেয়েছিলাম 50,000 দিয়েছে, আর 50,000 দাবি ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকসেপ্ট করেছে। আল্লাহ ওই বান্দা, তো আমি চাইছিলাম হবে কি হবে না? 50-এর 5টা কলম ধরেন, একের ইনশাআল্লাহ এটাই থাকবে। ও আচ্ছা আচ্ছা, ও, আমি চেয়েছিলাম 1 লাখ টাকা আমার দাবি ছিল, আর 50,000 টাকা কোনোরকম আর কিছু যদি করতেন, আর চলে গেল যে আবদারটা। হ্যাঁ, ও ধরছি ইনশাল্লাহ, ধরবো 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 ধরবো। তো 50,000 টাকা, তাহলে এটার একটা জোড়া হোক না? এটা একটা জোড়া হবে না? 8টা ভাটাওয়ালা বলেছেন, 8 জন নাকি? না, ভাটা আছে অনেকটি। অনেকটি আছে। তো আমি এইরকম লোক চাইছি, আরো 2-1টা 50,000 দেনেওয়ালা নেই জোড়া? উনার জোড়া হবে না একটা, এরকম নাই? স্টেজে বলেন, নিচে বলেন, হবে কি হবে না? একটা জোড়া চাইছি আমি। হ্যাঁ, তাই নাকি? সুবহানাল্লাহ, এটা মোটা পাটি, এটা মোটা পাটি, এটা মোটা পাটি, এটা মোটা যা দিবি তার থেকে ডাবল দিবি। আচ্ছা যাই হোক, দেখা যাক। অনেক তো দুনিয়াতে অনেক লড়াই হয়, তো দানের লড়াই আজকে হোক, আজকে ইতিহাস একটা শুরু হয়ে যাক। তো বেনামি দিনের 1,000 টাকা, তো 50,000 টাকা হয়েছে আমি জোড়া, তো 1 লাখ টাকা পাইনি একটা, আমি খুশি হয়ে যাব আজকের দিনে। আমি তার জন্য প্রতিদিন প্রত্যেক জালসাতে তার জন্য আমি দোয়া করব। প্রতিদিন আমি প্রোগ্রাম করছি, যদি একটা মোটা 1 লাখ টাকা পেতাম আমি তার জন্য বলবো, এরকম করব। তো 1 লাখ টাকা তো পেলাম না, তো কেমন হবে? উনি বলছেন কি জানেন? হ্যাঁ, কি বলছেন? উনি যদি 1 লাখ টাকা করে, তুমি 2 লাখ টাকা করে কথা বলে বলি। ও সুবহানাল্লাহ, আমি এটা বুঝতে পারিনি। মানে উনি যা দিবেন তা ডবল ডাবল। আমি 100 বড় সিমেন্ট দিয়ে দিলাম। 100 বড় সিমেন্ট, এই 100 বড় কিসের সিমেন্ট? 100 বড়, এতে কেমন হয়ে গেল? একটা রুম দিতে হবে। আচ্ছা সিমেন্টটা যা হোক হোক, টাকাটা আগে সমাধান হোক নাকি? টাকাটাই সমাধান হোক, সিমেন্টটা থাক, পেন্ডিংই থাক। আমি 100 বড় দেবো, ওনা 200 বড় দেবো। আমার ডবল বলেছে। ডবল বলেছে, হ্যাঁ অবশ্যই ডবল বলেছে, উনি আর দিবেন ইনশাআল্লাহ ডবল। আচ্ছা সিমেন্টটা থাক বাবজি, সিমেন্ট হবে না, হাজি। বাবজি বাবজি উনি হচ্ছেন, শুনেন আপনাকে বলি, হায়দার আলী হ্যাঁ, সাহেব, বলুন। উনাকে বলি, হ্যাঁ। ওনার মিনিমাম এখন 50 খানা আচ্ছা রুম হলো, আচ্ছা, মাশাআল্লাহ যার মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আজকের বাজারে 5 কোটি টাকার সম্পত্তি। তো যাক, আল্লাহ আরো বরকত দান করুন। বাবজি, আচ্ছা শুনুন, যেহেতু আপনার আপনি চেহারা দেখেন, আপনি চেহারা দেখেন, একদম চেহারা। না সবাইকে ধরবো, একটা একটা করে তো ছাড়তে হবে নাকি? সবকে তো একসাথে পাওয়া যায় না। আমি যেটা বলছি, আমার ভাতিজা বললো
আমি যা দেবো ডাবল দেবো। ডাবল দিবে তো? যাই হোক, এবার আচ্ছা, এটা আমি একটা 50,000 দিলাম। এটা একটা কত সুন্দর সুযোগ। 50,000 তো দিবেন, এটা কিছুই নয় নাকি? আপনি 1 লাখ টাকা আপনি আশা রাখেন ইনশাআল্লাহ হবে। দেখেন আপনি পারবেন। আচ্ছা রে খাপা, খালি তুই না কেন ধরছিস? বাজি আর মতো লোক আছে? বাজি বাজি আছে অবশ্য। লোককে ধরে তো না রে, মাদ্রাসায় ভিতর ধরে নে। এ বাজি ঠিক ঠিক ঠিক। মাদ্রাসায় আমি ভিতর বলছি লোককে বাজি, ধরে ধরে নে রে। আপনি 1 লাখ হ্যাঁ বলেন। হ্যাঁ দিবে না হবে? বাজি, না 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 বাজি, সবাই না, না, সবাই আলহামদুলিল্লাহ কহ। না না পারবো না। সবাই যখন বলছে আমি পারবো না, না না পারবো না, পারবো না, পারবো না। বাজি আমি একটা কথা বলি, 1 লাখ যদি নাও হয়, আমি একটা শেষ আবদার করবো, আমার আবদারটা এটা রাখেন বাজি, 1 লাখ যদি না হয় আপনি আর 25,000 মাইনাস করে আপনি শোনেন, আমি যেটা বলছি, আমি কোনো কাজে আছি। আল্লাহ আপনার কাজে বারাকা দান করুক, অবশ্যই আমি দিবেন যেটা ইনশাআল্লাহ। বললাম, আমার ভাতিজা বললো যে কাকা যা দেবে ডাবল দেবো, আমি 50 দিলাম। আচ্ছা 50 দিলেন যখন, তার 100 বস্তা যে সিমেন্টটা বলেছেন ওটাও হয়ে যাক তাহলে? ওই একই হিসাব অঙ্কে, একই হ্যাঁ একই অঙ্কে। কেমন হলো? তাহলে 2 রকম হতো খবর না, কেমন হয়ে গেল না? আমার খুব আশা ছিল আপনি এখানে অনেকটা জিতে যেতেন, মানে একটা নেকির প্রতিযোগিতা ছিল সাহাবীদের, এটাও আপনাদের কাজকে দেখাতে হবে। আপনি 1 লাখ বললে মনে হয় 2 লাখ পেয়ে যাই, মনে হয় পেয়ে যাবো আবদার, যেটা বুঝতে পারছি, কারণ ডবল বলেছে, আপনি ছাড়বেন কেন এই সুযোগটা? আর ওই নেকিটা আপনি ডবল পেয়ে যাবেন, যেহেতু এখানে এনার 3টা ভাড়া 50 কি করলেন? 3টা ভাড়া ওনার পেন্ডিং এ আছে বলছে, পেন্ডিং এ আছে। আমি তো বলিনি এখন দোয়া করিনি, দোয়া করেছি গো, ধরে আছি। কোথায় দোয়া করেছি আমি? পেন্ডিং এ রেখেছি, আমি তো দোয়া করিনি, পেন্ডিং এ রেখেছি। বড় দান এটা 5,000 আর সেতাউদ্দিন সাহেব 5,000 টাকা, আর এই আর ওনার স্ত্রী কানের দুলগুলো ওনার স্ত্রী তাই তো সোনার সোনার দিয়েছেন 3টা, নাকের ফুল দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, এবং সাথে 5,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আল্লাহ বাধা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি দ্বীনি বারাকাত দান করিও, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন। আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান করিও রব্বুল আলামিন, ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। তো কি হলো? হ্যাঁ বলেন। এই মাদ্রাসাটা 2-4 বছর হলো সোনার মাদ্রাসা হবে, এরকম লোক আছে গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই দরকার, সোনার মাদ্রাসা হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার। সোনার মাদ্রাসা একটা বিশাল একটা ইতিহাস রাখতে হবে। আল্লাহ আপনাদের দিয়েছেন, আছে অনেক সম্প্রদায়। আমি তো গর্ববোধ মনে করি একজন মুসলিম যদি চেষ্টা করে এই প্রতিষ্ঠানগুলোকে ভালো পর্যায়ে নিয়ে যেতে, তাহলে ইনশাআল্লাহ আমরাও একটা জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো, দুনিয়াতে অনেক কিছু উপকার করতে পারছি। তো আমি ওই উনি 50,000 টাকায় থেকে গেলেন নাকি? আমাদের প্রধান 2 প্রধান সাহেবকে ডাকেন, এক্স প্রধান 50,000 ওবায়দুর থেকে রহমান সাহেব। 50,000 থেকে গেল উনি। আমি বলেছিলাম আর 25,000 টাকা আবদার করেছিলাম মোট, মানে 25,000 বাদ দিয়ে দিলাম। ওকে চাপতে পারি না, এই জন্য না চাপবো না, কিন্তু আমি এটা ইচ্ছা আমার মন থেকে চাইছিলাম 25,000 টাকা বাদ দিলাম, আর 25,000 টাকা মানে 75,000 টাকা। আর ভাতিজা হলো এটা, ওর কাকা হলো আমি। হ্যাঁ বুঝতে পেরেছি। আমার 3টা ছেলের একটা ছেলে। আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, 3-4টা যা ছেলে আছে আছে, হ্যাঁ অবশ্যই ওটা যা আছে হবে ইনশাআল্লাহ ভাগাভাগি। তো 75,000 কমই করেন, আমি করছি, আপনি করে আমি ধরছি ওকে 75,000। দেখালা হজ করতে যাবে তো দান করা আগে এখানে, 75,000 তারপরে যা হবে। হ্যাঁ, জান লিখে দিলে হবে নাকি? দিতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো 50,000 তো নগদ দিয়ে দিলেন মনে হয় নাকি? না দেয়নি। 5,000 টাকা আমি পেয়েছি, 45,000 টাকা ও 5,000 টাকা আপনাকে দিয়েছে, 5,000 টাকা তিনি দিয়েছেন, আর 45,000 টাকা তিনি দিবেন ইনশাআল্লাহ। তো তাহলে কি করো বাজি করে দিন, একটু ভুলে গেছি না, থাক। আচ্ছা আচ্ছা জায়গা অনেকক্ষণ আবদার করলাম নাকি, অত তো চাপাচাপ করা যাবে না। উনি বলছেন যে আমার একটু অন্য ব্যাপার আছে, তো যাক আল্লাহ তিনি 50,000 টাকা দিলেন বাজি। তাহলে আপনার তো সভাপতি সাহেবের কাছ থেকে 1 ঘন্টা টাইম দেন। অবশ্যই অবশ্যই। বড় বড় আসেন আছে কেন? ও আচ্ছা 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 আচ্ছা, সভাপতি সাহেবের কাছ থেকে সাথে সভাপতি। ইনি হচ্ছেন এক্স সিনিয়র মানে টিচার, তো কাকে ধরবো, দুটা তো পার হয়ে গেল। জগন্নাথপুরের ইমাম। আচ্ছা জায়গা এইদিকে তাকান, বলছিলাম যে এদিকে তাকান। ভাগবো নাকি মারি দিবেন আমাকে পরে ঘোষণা করে, আমি দিয়ে দেবো এখন। না এদিকে তাকান, আপনারটা ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ এই বলছি, না না সবাই দান করবে নাকি গো, সবাইকে দিতে হবে, দেখেন সময় নষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারটা ছেড়ে দিই মাওলানা সাহেব, আপনারটা ছেড়ে দিই, পেন্ডিং এ জোড়া লেগে আছে মাওলানা সাহেব, উনি দিয়ে খালাস হয়ে গেছেন, 50,000 টাকা দিয়ে উনি খালাস হয়ে গেছেন। আপনারটা তাহলে কত, 1.5 লাখ? আমারটা শুনে
বলেন। ব্যাপারটা হচ্ছে যে আমার একটা রুম তৈরি হচ্ছে, আচ্ছা, হচ্ছে হোক, এখন যা হচ্ছে ওগুলো থাক। ওখানে আমার আব্বার কিছুটা সম্পত্তি থেকে ও আচ্ছা আচ্ছা, চার হ্যাঁ ভাই মিলে করছি, আচ্ছা আচ্ছা, জি জি জি, বাকি টাকাটা আমিই দেবো 4 লাখ টাকা। আচ্ছা 4 লাখ মতো খরচা হবে নাকি? না তাহলে প্রায় কাকা বলতে কত মানে উনি দিবেন? তো ওটাই আমি বলে দিচ্ছি মানুষকে। হ্যাঁ, বলেন। রুম অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের। ও হয়তো ধরছি উনাকে, বললাম তো কতটি বাড়ি? হ্যাঁ, কি নাম এটা, কি নাম? আতাউর রহমান স্যার। আতাউর রহমান। তিনি কতটি আছে? 5,000 টাকা তিনি দিয়েছেন এই মাদ্রাসায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজগারে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, আমিন সুম্মা আমিন। সব ঝুলিয়ে দিছে জি, কেউ ভোটা পালাই না শুধু ভাই। আচ্ছা হলো, হ্যাঁ এটা আমাদের একটা লিস্ট করা ছিল, হ্যাঁ লিস্ট করা ছিল। যে গ্রামের প্রফেসররা 20,000 টাকা করে দিবে। আচ্ছা, গ্রামের যেগুলো প্রফেসর আছে, আচ্ছা মাশাআল্লাহ তার আলহামদুলিল্লাহ। মধ্যে আমি 20,000 দিয়ে দিই। আচ্ছা, এটা মানে প্রফেসর হিসাবে এটা নাকি আলাদা আলাদা হয়ে, এটা যটা প্রফেসর আছে 20,000 করে একটা লিস্ট ছিল, তার মধ্যে একদিন 20,000 টাকা দিলেন। নাম কি জানো আপনার? হচ্ছে ডক্টর তোফাজ্জল, ডক্টর তোফাজ্জুল হক, তাই তো? বিভাগীয় প্রধান গাজল। ও বিভাগ প্রধান নাকি এই গাজলের নাকি? ও সুবহানাল্লাহ, এগুলা লোক কত দামি লোক বসে আছে গো, আর আমি খালি চোপা চালাছি জি। মাছ যাক, খুব বড় বড় মাছ আছে, মানে বড় বড় মাছ মানে ভালো মাছ, তো আমার তো বিবেকের বাইরে হয়ে যাচ্ছে, যদি আপনারা না ধরান তাহলে তো বুঝতে পারবো না। কমে যায় যদি টাকা। আচ্ছা, কম কম আপনি দিয়েছেন, গুনেলেন আর একবার 20,000। তো আর একজন হলো, আর কি আছে স্যার? আরেকজন ছোট ছেলে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রফেসর ওয়াসিম রেজা, পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, প্রফেসর ওয়াসিম রেজা, উনি কই কই উনি আছেন? দেখা করি ভাই। তাড়াতাড়ি আসেন। হ্যাঁ তাড়াতাড়ি আসি ভাই, তাড়াতাড়ি। আর আমি আধ ঘন্টা আছি, আসেন আল্লাহর রাস্তে। 25 মিনিট আছি। হ্যাঁ, মেয়েদের তরফ থেকে সুবহানাল্লাহ, আর 100 টাকা, আর 100 টাকা মেয়ে স্বামীর জন্য। লিল্লাহি তাকবীর। মহিলা মহল থেকে একজন স্বামীর জন্য, আহা স্বামী মারা গিয়েছে, আল্লাহ এই জন্য তিনি 100 টাকা নগদ দিয়েছেন, আর একটা নাকের ফুল তিনি দিয়েছেন। আসলে স্বামী যার নেই, যার স্বামী নেই, একমাত্র সেই জানে। আমরা বলি বাপ নেই মা নেই, তো ওই ইয়াতিম জিনা। ও যার স্বামী ছিল, স্বামী যদি সংসার চলতে চলতে স্বামী চলে যায়, ও এক প্রকারে ইয়াতিম, কারণ সংসারের দায়ভার একমাত্র দায়িত্ব কাঁধে ছিল স্বামীর। সেই স্বামী যদি চলে যায় কেমন লাগে? আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। রব্বুল আলামিন স্বামী হারা আল্লাহ ইয়াতিমের অবস্থার মতন, স্বামী নাই মানে সংসারে আল্লাহ উজালা হয়ে গেছে, আল্লাহ সংসারটা মনে হয় অন্ধকার হয়ে আছে। রব্বুল আলামিন স্বামীর কথা মনে করে আল্লাহ নিজ থেকে নাকের খুলে আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ তার সংসারকে আল্লাহ তুমি উজালা করে দাও, আল্লাহ সংসারকে আল্লাহ তুমি শান্তিতে পরিপূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি ভালো পর্যায়ে নিয়ে যাও। রব্বুল আলামিন জানি না স্বামী তার স্বামী কি অবস্থায় আছে কবরে, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, আজ অন্ধকার কবরকে আপনাকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সিরিজ বোনা
ইসমাইল প্রফেসর মাত্র ইসমাইল প্রফেসর, তিনি প্রফেসর 5,000 টাকা, আপনি বললেন যে না 2000 টাকা 2000 টাকা 2000 টাকা। ওটা গোলাম মুর্তজা, প্রফেসর গোলাম মুর্তজা আমাদের জগন্নাথপুরের। হ্যাঁ। আপনি কোথায় আছেন? স্টেজে আসেন তাড়াতাড়ি। ও গোলাম মুর্তুজা, ডক্টর প্রফেসর আপনি যেখানে আছেন মেহেরবানি আল্লাহর রাস্তে স্টেজে আসেন। দেখেন সময়ের অনেক মূল্য, আছেন আল্লাহর রাস্তে। ইসমাইলকে ডাকেন ইসমাইল। ইসমাইলটা আপনার হাতে দিয়েছে কই? ওয়াসিম রেজা আর গোলাম মুর্তজা। হ্যাঁ, ওয়াসিম রেজা আর গোলাম মুর্তুজা ওনার পেন্ডিং এ আছেন, তাই তো? আসুন আল্লাহর সাথে দেখা করেন। আর কেটা ইসমাইল বললেন না তো, উনি 2000 টাকা দিয়েছেন। আপনাকে আমি দেখবো ভাই, আসেন। যদি বাপের হয়তো ছেলে হিসাবে দেখবো আপনাকে। আল্লাহর রাস্তে আসেন, উনিও প্রফেসর, তো 2000 টাকা তো মানে খুব একটা ছোট হচ্ছে। হ্যাঁ, একজন বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। রেখে দেন, সোনাটা রেখে দেন। দেখুন বলেন ফটাফট। ভাই আপনারা তো এদের দেখছেন, তা আপনারা চুপচাপ নীরব কেন? এটা 3 ভাই, 3টা ভাটা আছে। আচ্ছা 3টা ভাটা, এক আমি তো ভাই পেন্ডিং এ রেখেছি। এক ভাই দিয়েছে। হ্যাঁ, এক ভাই দিয়েছে, আর 2 ভাই আছে। আর ভাই আছে, এক ভাই দিল। ও আর দায়িত্ব কি করে? না, দুই ভাই একসাথে দিয়েছে। ওটা 2 ভাই একসাথে ওটা ব্যক্তিগত মেয়েদের তরফ থেকে আরেকটা চাদর এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। আচ্ছা এগুলা তো 40-50 এর যা হচ্ছে। আমি মোহাম্মদ আব্দুল সালাম, বাগডোর এয়ারপোর্টে 3 বছর হলো চাকরির পর। আচ্ছা সুবহান। 10,000 টাকা দিয়ে দেবো, সামনে মাস থেকে দিয়ে দেবো। সামনের মাসে আপনি 10,000 টাকা দিয়ে দেবেন। কি নাম বললেন জানেন? মোহাম্মদ আব্দুল সালাম, বাগডোর আব্দুল সালাম। মৌলানা আব্দুল সালাম, দেখেন মৌলানা মানুষ, বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছে, তো আশা ছিল আব্বা থাকলে হয়তো জিনিসটা দেখতে পেতেন, কত খুশিতে আটখানা হয়ে যেত। হ্যাঁ, চাকরি দেখতে পাইনি, চলে গেছেন। তো তিনি এই প্রতিষ্ঠানে 10,000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ইসরাইল 1000 টাকা মিক্সচার মেশিন চালায় ইসরাইল। হ্যাঁ, ইসরাইল মিক্সচার মেশিন, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কত বাবজি কত আছে? 500 টাকা। 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া কে? ওটা কে ভাই? মারা গেছে, দোয়া করে দেন। হ্যাঁ, কি মারা গেছে? কিছু বললেন না তো, দিয়ে চলে গেল। কতটি ভাই? 1500 টাকা আব্বার জন্য নাকি? এই যে মারা গেছে ছেলেটা কয়েকদিন ও আপনার আব্বা মারা গেছে, তার 500 টাকা হবে না? নেই, পরে লিখে দেন 500 টাকা। হ্যাঁ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন আব্বার জন্য আল্লাহ 1500 টাকা, আব্বার 500 2000 টাকা। রব্বুল আলামিন আব্বা দুনিয়াতে না ছেড়ে চলে গেছে। আল্লাহ যার পথ দেখে দেখে মানুষ সূর্যের আলো নেই আপনার কিনা সামনে আগিয়ে যায়, আল্লাহ সে আব্বা কবরস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ বাপের কবর আযাবকে আল্লাহ তুমি কবর আযাব থেকে আল্লাহ তুমি পরিত্রাণ দাও, আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও। হ্যাঁ, আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আমার দাদি মারা গেছে, আমার নাম মাহমুদ আলম, দাদির জন্য দোয়া করছি। আপনার দাদি কি নাম? আমার নাম মাহমুদ আলম। মাহমুদ আলম। মাহমুদ আলম কত দিয়েছি? প্রফেসর ইসমাইল সাহেবকে ডাকা তো একটু স্টেজ। 3000 টাকা দাদির জন্য দিয়েছেন না? আল্লাহুম্মা সাল্লি আলাইহা। হ্যাঁ, প্রফেসর ইসমাইল সাহেব, ডক্টর ইসমাইল সাহেব। প্রফেসর ডক্টর ইসমাইল সাহেব কই? উনি এসেছেন কি? স্টেজে আসে। আর ভাই একটু তাড়াতাড়ি আসেন, ডাক মাস্টার মানুষ আসেন তাড়াতাড়ি, দেখেন সময় খুব সংকীর্ণ। হ্যাঁ, ইমরান সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন এখানে কতগুলো দাম আমার হাতে আছে, আল্লাহ আমি ভুলে যাই, তুমি কিন্তু ভুলবে না। আল্লাহ তুমি আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ তুমি সমস্ত খবর রাখো। আল্লাহ কে উদ্দেশ্যে দিয়েছে জানি না, আল্লাহ এইমাত্র খবর পেলাম কে দাদির জন্য। আল্লাহ কেউ ইসমাইল নামে দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করো। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ বালা আপনার কিনা জমি খেতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। রব্বুল আলামিন সন্তানদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও, আল্লাহ তাদেরকে ঈমানি জোশ দাও। আমিন সুম্মা আমিন। ইমাম সাহেবকে ধরেন, এটাই তো বড় বই। বড় বলছে না যে নীরব বাদে কিচ্ছু নয়,
একেবারে চুপচাপ, সভাপতি সাহেবকে ধরেন। কিছু হবে না। এত সুন্দর একটা সময় মজলিস, সভাপতি সাহেব কিচ্ছু দেন ছাড়বেন না। হ্যাঁ উনি সভাপতি সাহেব, আচ্ছা ওনার অনেক কিছু আছে, একটাই মাত্র ছেলে, সব একটাই ছেলে, সব কি করবে রে বাপ? এটা নিয়ে তো আমার ফের আলোচনা আছে, এটা নিয়ে আলোচনা আছে। কতটি করবে? 1 লাখ নাকি? হাজি একটা ছেলে, সুবহানাল্লাহ, তাই নাকি? আল্লাহু আকবার। দান করেন গো। প্রাক্তন সুপার সাহেব উনি, প্রাক্তন সুপার সাহেব, সভাপতি সাহেবই সুপার সাহেব ও প্রাক্তন, আগে ছিলেন এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ অনেক মর্যাদা তিনি তাকে দিয়েছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন। তো উনার কাছে আমি চাচ্ছি আপনার, হ্যাঁ দেখেন, থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার, হ্যাঁ আশরাফুল হক বাবার নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা হায়াক বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। বাবা মায়ের জন্য আরে কম লাইতে পারি না, ধার দিয়ে দিব না। তো উনি কি কত দিবেন কে জানে? বললাম তো, বলেছি আমি একটা ছাড় রেখেছি, কতটি পাবো আমি তো। ও ভাই তাড়াতাড়ি দেন, আল্লাহ রাস্তা তো করি। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে, মাছ কিছু বলবেন? না না বলছি প্রফেসর ওয়াসিম রেজা, গোলাম মুর্তজা, আমি দুবার করে ডেকেছি, ওয়াসিম রেজা আর একটা কি বললেন? গোলাম মুর্তজা। গোলাম মুর্তুজা। আপনাদের আমি 2-3 বার ডেকেছি, আসেন আল্লাহর রাস্তায়, সময় নষ্ট করিয়েন না, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবেন না। ইয়া রাব্বানা। ইমাম সাহেবের একটু অসুবিধা আছে, হ্যাঁ উনি 5000 টাকা দিন। 5000 টাকা। এটা আপনি কি মেনে নিতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, ও আপনি না মানতে পারবেন না, একটু কিছু করতে হবে, হ্যাঁ কিছু করতে হবে। আমাদের লাইনও অসন্তুষ্ট হয়ে গেল। আমাদের দাবি